নমস্কার বন্ধুরা, শরীর খারাপ, তারপরে অনেকদিন পর এলাম এমনি কিছু আলোচনার জন্য। আলোচনা হচ্ছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বললাম যে খারাপ যাবে, সত্যি খারাপ যাচ্ছে। 13 জন বজ্রাঘাটে মারা গেল, মালদার পুরীর বাস অ্যাক্সিডেন্ট হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বলরাম দেব পড়ে গেল, আরো বিভিন্ন রকম জল বাড়ছে, ফ্লাড হওয়ার চান্সেস আছে, আরো অনেক রকম। তো এগুলো তো হলো। আগামী 20 বছর যেটা হতে চলেছে, মানে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ, আর সেটার দায় কিন্তু আমরাই এবং আপনারা। জ্যোতিষ ভাই যারা আছে, যারা জ্যোতিষ নিয়ে কাজ করছে, সাইকোলজি নিয়ে কাজ করছে, তারা পারবে না। তারা যদি পুরনো গ্রন্থ পড়ে, তারা কিন্তু আগামী দিন বাঁচাতে পারবে না, সমাজকে কোনো রকম বাঁচাতে পারবে না। বলো কেন বাঁচাতে পারবে না? কারণ আগেকার গ্রন্থ নিয়ে এখন যদি আমরা চলি, তাহলে ওই জুতা আর চটি বা ডিম এগুলো ছুঁড়েই মারবে জ্যোতিষদের উপর, হাস্যকর ব্যাপার হয়ে যাবে। কারণ আমি গত 2 বছর ধরে প্রেডিকশন করছি ডেট অফ বার্থ না নিয়ে এবং টাইম না নিয়ে এবং হাত ছাড়া দেখি। কিভাবে দেখি, ক্যালকুলেশন করি, সেটা আমার গুরু আমাকে শিখিয়েছে। কিন্তু আমি ডেট অফ বার্থ টাইম নিয়ে দেখি না। কেন? একই রাশির মানুষ চিতায় উঠছে, আবার একই রাশির মানুষ বিয়ে করতে যাচ্ছে, সেগুলো কোনো কাজে লাগবে না। মডার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে যদি কিছু আর্টিকেলস বানাতে পারো তাহলে বানাও, না তো ওই দোকান খোলার মতন হবে। আগামী দিন জ্যোতিষদের নাম হয়তো মুছে যাবে এইভাবে যদি চলে আগের প্যাটার্ন। আগের প্যাটার্ন মডার্ন অ্যাস্ট্রোলজি বলছে, আগের প্যাটার্নে কোনো যদি আমরা পার্টিতে যেতাম 20 বছর 30 বছর আগে, তাহলে একটা পার্টিতে আমরা একটা ওয়াইনের গ্লাস কিন্তু পেতাম না হাতে, সবাই ওই অরেঞ্জ জুস বা এমনি কিছু খেত। কিন্তু কেউ যদি মদ খেয়ে আসতো, সবাই এমন করে দেখতো, এমন ভাবে দেখবে, সবাই বলবে বাপরে, একে পার্টি থেকে সরিয়ে দে, পার্টিতে একে রাখা যাবে না, এটা মাতাল। আর এখন যদি পার্টিতে কেউ যায় আর সে ব্যক্তি যদি মদ না খায়, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে। কি বলবে? একে একটা হরলিক্সের বোতল দে, একে হরলিক্স দে। তো আগামী 30 বছর 20 বছর কোথায় যাবে সিস্টেমটা? মানে ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। আর সব থেকে বড় ভুল হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ক্লান্ত, একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছে, অলসতা বাড়ছে। আর সেকেন্ড হচ্ছে সব থেকে বড় জিনিস, বাজে জিনিস হচ্ছে ফোন। মানে আমরাই বলবো শুক্রবার করে সন্তোষী মাতা বা শনিবার করে শনিদেবের ওই ব্রত না করে, মানে ওই যে কি বলে ওটাকে, উপাসনা থেকে ফোন ছাড়া একদিন উপাস হবে। মানে ফোন ছাড়া আমি একদিন থাকবো, সপ্তাহে 2 দিন করে যদি আমরা এটা মেনটেন করতে পারি, তাহলে আমাদেরকে ভগবান যে জিনিসটা পাঠিয়েছে উপর থেকে, যে ট্যালেন্টটা পাঠিয়েছে, সেটা এক্সপোজ হবে এবং সেটা বৃদ্ধি বাড়বে। এই ফোনের জন্য আরো খারাপ হয়ে যাচ্ছে। উপর তলায় থাকে বৌমা, নিচ তলায় থাকে শাশুড়ি। শাশুড়ি মেসেজ করে বলছে তোর বাবার মানে শ্বশুরমশাইয়ের চাটা করে দে, বউ রিপ্লাই দিচ্ছে ওকে, 10 মিনিট পর রিলসটা বানিয়ে নি। কি খারাপ দিন এসছে, আরো কি খারাপ দিন হতে চলেছে, ভয়ঙ্কর। অমুক শাস্ত্রীর কাছে গেলাম, অমুক শাস্ত্রী তো বললো 2 ঘন্টায় বশীকরণ, 3 ঘন্টায় বশীকরণ। আরে বশীকরণ হয় না বাবা। বশীকরণ যদি হতো, ব্রেন ওয়াশ হয়। লাদেন ট্রেড সেন্টারে গিয়ে মারলো ধাক্কা, ব্লাস্ট হয়ে গেল। তো লাদেন কি চালাচ্ছিল ফ্লাইটটা? পাইলট চালাচ্ছিল। ফ্লাইটটা জানে না, পাইলটটা জানে না যে ফ্লাইটটা গিয়ে আমি বিল্ডিং এ যদি ট্রেড সেন্টারে থাকাই তাহলে আমার কি হবে, সবই জানতো। ওটাকে বলে ব্রেন ওয়াশ। তো আগামী দিন প্যাশন হবে মানুষের ট্যাটু, গোটা শরীরে ট্যাটু এঁকে নিবে। আগামী দিন মানুষের প্যাশন হবে লেসবিয়ান আর গে হওয়া, মানে স্ট্রেট থেকে। আমি খুব খারাপ, কষ্ট হচ্ছে বলে বলছি। মানে আগামী দিন খুব ভয়ঙ্কর আছে। যদি আমরা দেখতে পাই 20 বছরে 19 এর লোকরা 20 এর সাথে মিশতে পারবে না, মিশলেও খুব খারাপ হবে। আগামী দিন বিয়ে বলে কি থাকবে সেটাও আমার মনে হয় খুব ভয়ঙ্করই হবে। কেন? পুরোহিত মেসেজেই হয়তো মন্ত্র দেখে বিয়ে বলবে, বা পুরোহিত ব্যাপারটা উঠেও যাবে। আগামী দিন খুব ভয়ঙ্কর আসছে। তাহলে আমাদেরকে করতে হবে কি, সপ্তাহে 2 দিন করে উপাস থাকতে হবে। কোন দেবতার উপাস?
মোবাইলহীন দেবতার উপাস। আর সেকেন্ড কথা কি, ক্ষমতা, অ্যাডজাস্ট ক্ষমতা বাড়াতে হবে। একটুতেই পারছি না, ধৈর্য কমে যাচ্ছে, ধৈর্যটা বাড়াতে হবে। পরে স্টোন নিবে, পরে তাবিজ কবজ হবে, দুটো জিনিস করতে হবে। একটা মোবাইল দুটো সপ্তাহে 2-3 বার করে বন্ধ রাখতে হবে, 3 দিন করে, এবং ভগবানের নাম করতে হবে প্রত্যেক দিন, সব সময় ভগবানের নাম করতে হবে। তবেই নিজের সেলফ পাওয়ারটা বাড়বে, উইল পাওয়ারটা বাড়বে। না তো আগামী দিন খুব ভয়ঙ্কর আসবে। সকালে উঠলো মেয়েটা বললো আমার ভাল লাগছে না, টায়ার্ড লাগছে, গিয়ে একটু বন্ধুকে মেসেজ করলো, ফোন স্ক্রোল করছে, কিন্তু ওরা একটু কোথাও পিজা হাটে বা কোথাও গিয়ে বসলো, কোথাও একটা ক্যাফেতে বসলো, বললো একটু কফি দিন। দুজনা বসে আছে পাশাপাশি, কফি আসছে কিনা তাও ফোন স্ক্রোল করে যাচ্ছে। কফি এলো, নে খা, তুই খা। এটা জীবন। আগামী দিন খুব ভয়ঙ্কর আসছে, ঠিক আছে? তো জ্যোতিষ ভাইদেরকে বলি যে পুরনো পড়াশোনা করে যদি চলো তাহলে চলতে পারবে না। ওই ব্যানার দিয়ে অমুক শাস্ত্রী অমুক দিনে আসবে, হবে না, ওরকম করে কোনোদিন হবে না। অ্যাস্ট্রোলজি করতে গেলে মানুষের সাইকোলজিটা বুঝতে হবে, অ্যাস্ট্রোলজি করতে গেলে আপডেট হতে হবে, অ্যাস্ট্রোলজি করতে গেলে আর্টিকেলস বানাতে হবে, নিজের নিয়ে রিসার্চ করতে হবে। ওইভাবে হবে না, কারণ আগামী দিনে 10টা বাচ্চা কেউ নিবে না। আগামী দিনের লোকরা, আমাদের দাদুরা হয়তো 12টা-13টা সন্তান ছিল, 7টা-8টা সন্তান ছিল, এখন মেট্রোপলিটন সিটিতে কুকুর বিড়াল অ্যাডপ্ট করছে, সন্তান কেউ নিচ্ছে না। তো আগের পড়া নিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টসকে বলতে যান, সে তো বলবে হ্যাঁ মিলে তো গেল, কিচ্ছু মিললো না, বাইরে গিয়ে বললো ভণ্ড জ্যোতিষ। বেচারা হয়তো কষ্ট করে বইয়ে পড়ে যেটা পড়েছে সেটাই অ্যাপ্লাই করেছে, হবে না। ভগবানের শরণাপন্ন হন, সবাইকে বলছি, শুধু জ্যোতিষ সাইকোলজি না, সবাইকে বলছি ভগবানের শরণাপন্ন হন, তবে একটা স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে। কারণ আমাদের যে ইউনিভার্স, আপনারা বাংলায় পড়েছেন হয়তো আকাশগঙ্গা, ইংলিশে হচ্ছে মিল্কি ওয়ে, সেটার যে দেবতা ভগবান সবসময় উপর থেকে ল অফ অ্যাট্রাকশন, যেটা ভাবছি সেটাই তৈরি করছে। আমরা যদি ভাবি আমরা উইক, আমরা বঞ্চনা হয়েছি, আমরা সব দিক থেকে বঞ্চিত হয়েছি, তো সবসময় বঞ্চিত হতেই থাকবে। সো আমাদেরকে পজিটিভ ভাইব রাখতে হবে। খুব বাজে দিন আসছে, খুব বোরিং দিন কাটাবো আগামী দিন যদি ঠিক না করতে পারি। মডার্ন অ্যাস্ট্রোলজারকে বলছি মডার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে যাও, না তো খুব খারাপ দিন আসছে। এই সেপ্টেম্বর পর্যন্ত তো যাবেই খারাপ, আগামী 20 বছর আমাদের হয়তো নেক্সট জেনারেশন আরো খারাপ পর্যায়ে যাবে। তো শনিদেবের ব্রত, সন্তোষীমার ব্রত না করে একটা ব্রত করতে হবে, মোবাইলহীন না থাকা। এবং সেই দিন আমার যেটা ইচ্ছা, প্যাশন, কবিতা লেখা বা গান করা, সেটাকে বৃদ্ধি করি, সেটাকে আরো বড় করি, না তো ভয়ঙ্কর দিন আসছে। আর বোরিং হতে হতেই সেকেন্ড গার্লফ্রেন্ড হোক, অ্যাফেয়ার হোক, এগুলো জন্মাবে। আমি লিখিনি, যে যত বড় সতী নারী হোক, ও করবেই অ্যাফেয়ার, যদি ভগবানের শরণাপন্ন না হই, যদি নিজের লাইফকে ঠিক মতন সিস্টেমেটিক না বানায়। আগেকার লোক রাত 1টা বলতো, এখন আমরা সন্ধ্যা 11টা থেকে 12টা বলি, সন্ধ্যাকে বলি। কারণ সেই সময় আমি যদি স্যাটেলাইট লাগাই, সবার বাড়ি বাড়ি গিয়ে যদি দেখি, গিয়ে দেখবো একই জিনিস, এই ফোন স্ক্রোল করছে, ফোন স্ক্রোল করতে করতে বলবো মেয়েটা অনলাইন আছে, একটা মেসেজ পাঠিয়ে দিই, ছেলেটা অনলাইন আছে, একটা মেসেজ পাঠিয়ে দিই, এই করতে করতে ভয়ঙ্করী। তো একটা দিন আমরা যেদিন আমরা ফোন ছাড়া থাকবো, এটা যদি অভ্যাস করতে পারি এবং ভগবানের মন্ত্র যদি দৈনিক করতে পারি, তাহলে আমার মনে হয় এত ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে নেক্সট সময়, খুব ভালো পরিবেশ সৃষ্টি হবে। তো মডার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ুন আপনারা, মানে অ্যাস্ট্রোলজারদেরকে বলছি, নিয়ে আপনারাও বলছি একটু আপডেট থাকুন। আর যে মিসাইলস গুলো, উইপন্স গুলো তৈরি হচ্ছে, মানে ওই মিসাইলস এর কথা বলছি না, যেগুলো দিয়ে আমাদের লাইফ হ্যাম্পার হবে, উইকনেস, টায়ার্ডনেস, উইল পাওয়ার কমে যাওয়া, এই জিনিসগুলোকে কিভাবে ঠিক করা হবে, নিজের সেলফ ইয়ে করুন, ঠিক আছে? অ্যাস্ট্রোলজারের কাছে যান, কোন জিনিস যখন ঠিক হচ্ছে না, বাই ন্যাচারালি ঠিক করছে না, তখন যান। সাইকোলজির কাছেও তখন যান। বারবার অ্যাস্ট্রোলজার, বারবার সাইকোলজি দেখিয়ে কিছু লাভ হবে না যদি নিজের উইল পাওয়ার না থাকে। হ্যাঁ, ওই সেরোটোনিন, ডোপামিনের কে এক্সকিউজ দিয়ে লাভ নেই, নিজের মধ্যে প্রচুর পাওয়ার আছে। তো আমরা যদি ওই সপ্তাহে সন্তোষী মাতা আর শনিদেবের ব্রতটা পরে ফোকাস করে মোবাইলহীন দিন যদি কাটাতে পারি, এবং ভগবানের নাম, মানে যেটা ইষ্টদেব বা ভগবান, তার যদি দৈনিক মন্ত্র জাপ করতে পারি, সবসময় জপ করতে পারি, কেউ হারাতে পারবে না। তো যাই হোক, শরীর খারাপের মধ্যেও
করতে হলো ভিডিও, কারণ আমি আগামী দিন অ্যানালাইসিস করে দেখছি খুব ভয়ঙ্কর আসছে। তো আপনারা ভালো থাকবেন, আর আমাকে জানাবেন যে সপ্তাহে আমি 2 দিন করে ফোন বন্ধ রেখেছি। আমিও করার চেষ্টা করছি, আমি অনেক ভালো আছি, আপনারাও করুন। ভালো থাকবেন, জয় জগন্নাথ।